এখন আমরা যাচ্ছি বারসানার উদ্দেশ্যে, লাডলিজি রাধারানীর জন্মস্থান। এত সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য বলেই বোঝানো যাবে না। তার মধ্যে ময়ূরের দর্শন পেলাম, রাধা মাধবের সখা ময়ূর, ভালোবাসার প্রতীক ময়ূর। এই পুরো বৃন্দাবন জার্নিটা সত্যি একটা, কি বলবো, আধ্যাত্মিকতা তো বটেই, বাট ভালোবাসার এক প্রতীক হয়ে রইল আমার কাছে। বৃন্দাবন, মথুরা, বারসানা সবই যেন ভালোবাসার আবেগ প্রবণতা ওখানে গেলে বোঝা যায়। প্রত্যেকটা স্পন্দন, প্রকৃতির স্পন্দন, প্রত্যেকটা মানুষের মুখে রাধে রাধে, শ্রীকৃষ্ণ রাধারানীর প্রতি যে একটা মানে নিষ্পাপ ভালোবাসা, একটা টান, সত্যিকারে সেখানে গেলে বোঝা যায়। তো বেশ খানিকটা পথ অতিক্রম করে আমরা চলে আসলাম কীর্তি মন্দিরে। ভীষণ সুন্দর, আশা করি দেখে বুঝতেই পারছো মন্দিরের কারুকার্য। এত সুন্দর শিল্প, একেই বলে শিল্প। এত সুন্দর মন্দিরটা না, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড রোদ ছিল, আর মন্দিরটা যেহেতু সাদা, তো ভীষণ চোখে রোদটা রিফ্লেক্ট করছিল। বাট অপূর্ব সুন্দর ছিল মন্দিরটা, পরিবেশ। কারণ ওখানে খুব সুন্দর রাধারানীর সংকীর্তন হচ্ছিল, এবং তার ছন্দে আমিও মেতে উঠেছিলাম। রাধাকৃষ্ণের সেই ছন্দ, সেই ভালোবাসার ছন্দেতে খুব ভালো লাগছিল। রাধারানীর মতো, মানে রাধারানীকে তো শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি বলায়। কেন, রাধাকৃষ্ণ কোনো দুটো আলাদা কোনো প্রাণী না, তারা একে অপরের পরিপূরক, একে অপরের আত্মা, সোল কানেকশন। রাধারানী এবং শ্রীকৃষ্ণ অবতার করেছিলেন এই ভালোবাসা সমাজে বোঝানোর জন্য। রাধারানী এতটাই নিষ্পাপ, এতটাই নিঃস্বার্থ এবং ভালোবাসা ছিল যে আজকে শ্রীকৃষ্ণ পূজিত হন কিন্তু রাধারানীর সাথে, এবং রাধা নামটা আমরা সবার আগে উচ্চারণ করি। কারণ রাধারানীর মতো সমর্পণ, রাধারানীর মতো নিষ্পাপ ভালোবাসা আজকালকার এই যুগে কিন্তু খুব কম পাওয়া যায়। আমরা রাধারানীকে দেখে শিখতে পারি কীভাবে সমর্পণ করতে হয় নিজেকে। আমরা যখন কাউকে ভালোবাসি, ভালোবাসা মানে কিন্তু কোনো বন্ধন না, ভালোবাসা মানে মুক্তি। আজকে শ্রীকৃষ্ণ যখন তার কর্তব্যের কারণে কংসবধের জন্য যখন যেতে হয়েছিল বৃন্দাবন ছেড়ে, মথুরা ছেড়ে, তখন রাধারানীর ভীষণ কষ্ট হয়েছিল, অনেক কেঁদেছিলেন। কিন্তু রাধারানী কিন্তু বন্ধনে তাকে বেঁধে রাখেনি, তাকে মুক্তি দিয়ে তাকে যেতে দিয়েছেন। কারণ ভালোবাসা মানে হচ্ছে মুক্তি দেওয়া, ভালোবাসা কখনো বন্ধনে বাঁধে না। এতটাই নিষ্পাপ স্যারেন্ডার ভালোবাসা ছিল যে সত্যিকারের এই ভালোবাসা থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। তাই তো শ্রীকৃষ্ণর গরম দুধে যখন কষ্ট হচ্ছিল খেতে, গলা পুড়ে যাচ্ছিল, জিভ পুড়ে যাচ্ছিল, রাধারানীর কে বলে ভালোবাসা। একজনের ব্যথাতে আরেকজনের প্রাণ কেঁদে ওঠা, আরেকজনের কষ্ট বোঝা। রাধারানী শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা যখন সারছিল না, তখন রাধারানীর পায়ের ধুলোর প্রলেপ করাতে শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা সেরে গেল। একে বলে হৃদয়ের স্পন্দন, একে বলে দুটো আত্মার মিল, সোল কানেকশন, সোলমেট। বলে জয় রাধারানী কি জয়। চুতে রাধারানীর মন্দির, অনেক সিঁড়ি দিয়ে এখন পৌঁছে গেছি মন্দিরে। বারসানেওয়ালি রাধারানী কি জয়, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বলা হয় জন্ম মৃত্যু বিয়ে আগে থেকেই লেখা থাকে। আগে থেকেই আমরা সোল জার্নি, যখন একটা নতুন লাইফ, নতুন বডি নিয়ে আসি এই পৃথিবীতে, আগে থেকে আমরা জানি যে কাকে আমরা বিয়ে করব বা কার সাথে আমাদের বিয়ে, সেটা ঠিক করেই আসি। আর রাধারানী এবং শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, এই ধরাধামে এসেছিল কিছু শিক্ষানোর জন্য আমাদেরকে, এবং তাদের দেখে আমরা শিখি আত্মসমর্পণ। একটা ভালোবাসায় কিন্তু কখনো চাওয়া পাওয়া থাকে না, তাহলে তো সেটা বিজনেস হয়ে গেল। নিষ্পাপ ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা, কোনো কিছু চাওয়া পাওয়ার বিনিময়, কিছু না পাবো এটা জেনেও যখন তুমি ভালোবেসে যাবে, তার ভালো চেয়ে যাবে, সেটাই হচ্ছে ভালোবাসা। স্যারেন্ডার করে দাও একে অপরকে দুজনের মধ্যে। আর এই বারসানা এসে সেটাই দেখলাম, প্রতিটা মানুষের মুখে শুধু রাধে রাধে। আর এত পাহাড়ের উপরে অবস্থিত মন্দিরটি খুব সুন্দর লাগছিল, অনেক উঁচু, যেতে খুবই কষ্ট হচ্ছিল। অনেকটা পাহাড়ের ওপরে, তারপর অনেক সিঁড়ির ওপরে উঠে রাধারানীর, এবং মন্দিরের
দর্শন হলো, সবাই বলো রাধে রাধে। প্রচুর ভিড়, গুটোগুটি করে গাছাগাছি করে ঠেলে ঠেলে ঢুকেছি, আর রাধারানীর থেকে এই মালাটা পেয়েছি, পণ্ডিতজি দিয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ভক্তের সমারোহ থেকে বুঝতেই পারছো মানুষের মনে প্রাণে মেতে উঠেছে রাধারানীর শুধু আরাধনা। কত থেকে ভিড় দেখো না। সেই অত দূরে ছিলাম, অত দূর থেকে ঠেলে ঠেলে ভেতরে গিয়ে দাঁড়িয়েছিলাম যে না, আমি যতক্ষণ না সামনে দর্শন পাবো আমি বেরোবই না। ঠিক সামনে গুটোপুটি করে গিয়ে ঢুকে দাঁড়িয়ে দর্শনও পেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম পুষ্পমাল্য পাবো, সে পুষ্পমাল্যও পেয়েছি, প্রসাদও পেয়েছি। মনটা একটা আলাদাই আনন্দতে ভরে উঠেছিল, কি বলবো আর। তারপর দুপুরের একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম গিরি গোবর্ধন পাহাড়ের উদ্দেশ্যে। গিরি গোবর্ধন, যেখানে শ্রীকৃষ্ণ গ্রামবাসীকে বাঁচিয়েছিল ইন্দ্রদেবের প্রকোপ থেকে। ইন্দ্রদেব যখন ভারী বরকম বৃষ্টি দিয়েছিল, তো সেই থেকে বাঁচিয়েছিল গিরি গোবর্ধন পাহাড়কে কায় আঙ্গুলের ওপরে তুলে। তো সেটি পরিক্রমা করা মানে সেখানে কিছু মন্দির দর্শন করলাম। তারপর সেখান থেকে গেলাম শ্যামকুণ্ড। এটি হচ্ছে শ্যামকুণ্ড, শ্রীকৃষ্ণের কুণ্ড বলা হয়, যেখানে সব ভক্তরা স্নান করছে, পুণ্য স্নান। এবং এটি রাধাকুণ্ড, শ্যামকুণ্ডর পাশেই রাধাকুণ্ড অবস্থিত। এখানেও অনেকে স্নান করছেন, জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে। আমি আর স্নান করিনি, একটু জল ছিটিয়ে নিয়েছি মাথায়। তারপর গেছিলাম রামান রীতি, যেখানে শ্রীকৃষ্ণ এবং বলরাম খেলাধুলো করতো। ভক্তরা এতই আধ্যাত্মিকতার একটা নেশার মধ্যে থাকে যে সব কিছু উপভোগ করতে পারে, অনুভূতি নিতে পারে। তো সেখানে যাওয়ার পথে দেখো এই হরিণগুলোকে দেখতে কি ভালো লাগছে। একটা জায়গায় এরকম বন্ধ করে রাখা ছিল, মনে হচ্ছিল একটু যদি ছেড়ে দিত, ঘুরে বেড়াতো, কত ভালো হতো। তারপর সেই রমণ রীতিতে একটু প্রণাম করলাম। ওখানে সবাই গড়াগড়ি খাচ্ছিল বালিতে, আমি প্রণাম করলাম, ওখান থেকে একটু বালিও নিয়ে এসেছিলাম। এখানে বলরাম এবং শ্রীকৃষ্ণ এই বালির মধ্যে গড়াগড়ি করতো, খেলা করতো, তাই ভক্তরা এই বালির মধ্যে গড়াগড়ি খায়, মনে করে যে এই বালির মধ্যে শ্রীকৃষ্ণ এবং বলরামের সেই অনুভূতিটাকে নেয়, সেই স্পন্দনটা, সেই স্পর্শটা। ওখানে আমাদের এই গ্রুপের ট্যুরের সাথে এই মেয়েটির সাথে একটুখানি মজাও করলাম। সত্যি মানে এখানে এসে না যেন ছোট বাচ্চা হয়ে গেছিলাম, এত আনন্দ ফিল করেছিলাম। এই পুরো বৃন্দাবন মথুরা ট্রিপটা আমার স্মরণীয় হয়ে থাকবে। তবে যেহেতু বারে বারে গাড়ি থেকে নামা, একটা দর্শনীয় জায়গায় গিয়ে খানিকক্ষণ টাইম দিয়ে আবার আসা, তো এবার ভেবেছি আমি শুধু মথুরা বৃন্দাবন বেশ 3-4-5 দিনের জন্য যাব এবং মোড় ভরে শুধু থাকবো। ওখানে সব গোপী ড্রেস পাওয়া যায়, সবাই এরকম গোপীর সাথে। আমি এরকম গোপী ড্রেস হয়তো কিনিনি, বাট একটু সেজেছিলাম রাধারানীর মতো, গোপিনীদের মতো। জানি না কেমন লাগছে, আমার তো নিজেকে বেশ ভালো লেগেছে। তোমরাই বলো কমেন্টে কেমন লাগছে। তো নিজের জন্মদিনে আমি এই মথুরা বৃন্দাবন যাব অনেক দিন ধরে ভেবেছিলাম যে বছরের জন্মদিনটা বৃন্দাবনে কাটাবো, আর সেই সুযোগটাই মাধব আমায় করে দিয়েছে। আমার জন্মদিনে রাধা মাধবের এই ধামে যাওয়া সম্ভব এবং সুযোগ ইউনিভার্স দিয়েছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো এই রাধা মাধবের এই বৃন্দাবন ধাম, মথুরা ধাম তো দর্শন কমপ্লিট হলো। এর পরের দিন আমরা গেছিলাম একটু আগ্রা ঘুরে, তারপর ট্রেনে ওঠা ছিল, সেটা আবার পরের দিন আসবো সেই ভিডিও নিয়ে। তবে রাধারানীর এই মন্দিরটি পাহাড়ের উচ্চতার উপরে অবস্থিত বলে না, পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছিল, এত সুন্দর লাগছিল না, পরিবেশটা খুব সুন্দর ছিল, আর অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সবার মুখে শুধু রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধা রানী কি জয়, শ্রীকৃষ্ণ কি জয়, রাধা মাধব কি জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা মাধবের আশীর্বাদে তোমাদের সবার জীবন ভরে উঠুক, আধ্যাত্মিকতার ছোঁয়ায় তোমরাও মেতে ওঠো, লোভ অহংকার থেকে মুক্তি পাও, নিজেকে জানো, নিজেকে বোঝো, নিজের সাথে সময় কাটাও, নিজেকে প্রায়োরিটি দাও। নিজেকে খুশি রাখলে নিজের আত্মীয় পরিজন সবাইকে খুশি রাখতে পারবে। শুধু পজিটিভিটি নিয়ে চলো, দয়া করুণার সাথে সেবা করো, সবাইকে সমান চোখে দেখো, আমরা সবাই সমান। হরে কৃষ্ণ, রাধে রাধে।